হ্যালো ভিউয়ার্স, আমরা এখন রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি, কী করছি সবটাই আপলোড করবো। তো মাও রেডি হয়ে গেছে, সবাই রেডি হয়ে গেছে। হাই গাইস, আমাদের লাগেজ, এই যে লাগেজ আমাদের। আমরা তিনজন যাচ্ছি আর গুড়িয়াম একজন যাচ্ছে না, যে আমাদের কন্টেন্ট আপনাদের কন্টেন্ট দেবে সে যাচ্ছে না, সে বসে ফোন দেখছে। ওই যে আমাদের কন্টেন্টে যাচ্ছে না। চলো একবারে আকাইপুর স্টেশনে গিয়ে তোমাদের সাথে কথা বলছে যে আমার মা আসছে। সরকার ইজ কামিং কামিং। আমার যে খাটাই, এই যে লাগেজ। মাকে তখন নেওয়া হয়নি, মা হাই করে দাও। তোরা দেখি বাজারে চলে এসেছি আমরা। ওই যে চলে গেছে গুড়িয়া। এই যে দুটো ব্যাগ নিয়ে উঠে গেছে আমার দিদি। দাদাকে দিতে হবে, দাদা ওটার জেরক্স করে দেবে, জমা দেবে। নিয়ে দেখাও কোথায় রেখেছো। মার ব্যাগে এখানে লাগবে, তার মানে ও যেতে পারবে না। তাহলে তুমি যেতেই পারবে না। ওর মাকে ফোন করো, সাইকেলটা নিয়ে এসে নিয়ে যাক। লগে এইসব রাখতে হয় তো। এ বাবা, দাদা আছে তাই তো, করে দাও। আমার দাদা আছে। দেখি দেখি যেতে পারবে না তুমি, যাও। আর বার দেখাও। হ্যালো, বলো ও তো আই কার্ডটা দিস না, এখন কি হবে? তা ওরে এসে সাইকেলে এসে দেখতে দেখতে আমাদের ট্রেনও চলে এসছে। আর আকাইপুর থেকে আমরা ট্রেনে উঠেও গেছি। এখান থেকে ট্রেন ধরে আমরা বনগাঁয় গিয়ে নামবো। বনগাঁয় থেকে নেমে তারপরে হচ্ছে সবাই একসাথে হয়ে তারপরে যাবো। এই যে আমরা এখানে বনগাঁয় পৌঁছেও গেছি। এখন কোন ট্রেনটা যাবে সেটাই ডিসাইড করে পাচ্ছিলাম না যে কোন ট্রেনটা যেতে হবে। যেহেতু কাকু দূরে কোথাও একটা আমাদের জন্য চা বিস্কুট আনতে গেছিলো, তাই কটার ট্রেনটা ধরবো সেটা বুঝতে পারছি। অনেক দিন পর ঘুরতে বেরিয়ে এত মজা হচ্ছিল, মানে ভীষণ এক্সাইটেড ছিলাম। মার সাথে তো মানে নিজেরা তো এমনি টুকটাক বেরোয়, মার সাথে তো বেরোনো হয় না। এর মধ্যে কাকু আমাদের জন্য চা নিয়েও চলে এসছে। আর কাকু বলতে ইনি হচ্ছে ট্রাভেলসের আছে, যার সাথে আমরা গিয়েছিলাম। তো ওই চাটা যেহেতু খাইনি তাই চলে গেছিলাম বনগাঁ স্টেশনের পেছনে এই দোকানটা রয়েছে। এই দোকানে আসলে আমি অনেক দিন আগেও সবসময় ব্রেকফাস্টটা করতাম। যখন আমি স্কুলে পড়তাম 11-12 আমি বনগাঁয় পড়তে যেতাম, তখন হচ্ছে আমি এখান থেকেই খেতাম। তো এই কাকিমার হাতের খাবারটা খেয়ে এত মনটা খুশি হয়ে গেছিলো। মাঝে মাঝে বোনকেও বলি যে তুই তো বনগাঁয় যাস, যেহেতু আমার যাওয়া হয় না, ওকে নিয়ে আসতো মাঝে মাঝে কিনে নিয়ে আসে। এখন আমরা আপনাদের একটা জিনিস দেখাচ্ছি, সেই জিনিসটা হলো এই সুন্দরীর মা হাত দাও। আরে এই দেখো আমার বাপি নিউজিল্যান্ড থেকে পাঠিয়েছিল, দেখেছো? দেখতে পেয়েছো? প্রায় কত হবে দিয়ে দাও? 1100 টাকা। 1400-1100 টাকার নোক এই বয়সে লাগাচ্ছে। আর আমাদের দেখো, দেখো নাট বল্টু স্টার। আমাকে ভালোভাবে বাটারফ্লাই, ছোটবেলা আমার নাম প্রজাপতি ছিল। ফেক না, আমাদের অরিজিনাল, কিন্তু কোনো দাম আছে। আর এই মহিলার দেখো 1400 টাকার নেলস, কোনো কথা? হাতে একটা আংটি পরে কি আফসোস মা? আফসোস না, কষ্ট লাগছে না? কিছু কিন্তু নাই, গরিব মানুষ, আবার হাতের আংটি। আংটি পরে চলো ইমিটেশনে 20 টাকা দিয়ে কিনে দেবো। ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। বলো, আমরা এখন ক্যানিং যাচ্ছি। ক্যানিং, এই যে আমাদের চারিপাশে লোকজন আছে, সবাই আছে, ওখানে কাকু আছে। ও ক্যানিং যাচ্ছি, ওইখানে নেমে তারপর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। বাই বাই বলে দিলে তো আর বাই হলো না। ট্রেনে উঠেই তো উৎপাত শুরু করে দিয়েছে। প্রথমে মা লেবু কিনে নিয়েছে, লেবু কিনে আমরা হচ্ছে লেবু খাওয়া শুরু করেছিলাম। 4.5 ঘন্টা পর হচ্ছে আমরা ক্যানিং এ এসে পৌঁছেছি। মানে এত আমরা এখন খাওয়ার জন্য এখানে এসেছি। যেহেতু অনেকটা জার্নি করে এসেছি, খিদে তো অসম্ভব খিদে পেয়েছিল। সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, ওই রুটি ছাড়া, দুটো রুটি ছাড়া। তো খেতে বসে পড়েছি। এখানে আমি সবজি, আলু ভাজা আর ডাল দিয়ে খেয়েছিলাম। আর মারা খেয়েছিল মাছ টাছ কিছু একটা হবে হয়তো। তারপরে খাওয়া দাওয়া করে একটু হাতে সময় ছিল, তো ওইখানের পাশে ক্যানিংয়ের পাশেই মার্কেট ছিল। আর এই যে এত বড় বড় মাছ। আর বোনের গিয়ে এই ক্রিসমাসের জন্য এইটা স্যান্টাটা পছন্দ হয়েছিল। ক্যানিং স্টেশনে পৌঁছে গেছি। এখন এখান থেকে সরি এটা কি অটো, এই যে এই অটোতে লাগেজ করছে দাদা।
সব থেকে খারাপ বিষয় এটা হয়েছে যে ট্রেনে একটা লোক আমার চোখে এত জোরে একটা গুঁতো মেরেছে, আমার চশমাটাই লুজ হয়ে গেছে, মানে আমার নতুন চশমাটা নষ্ট হয়ে গেছে গাইজ। আমি কি করব বুঝতে পারছি না, মানে এই দুঃখ বাদ দিয়ে যাই হোক অটোতে উঠে গেছি। উঠেতে আর এত সুন্দর ভিউ ছিল না, কি বলবো, সানসেট হচ্ছে আর অটোতে করে আমরা যাচ্ছি, মানে ভীষণ ভীষণ ভালো লাগছে। অটোতে করে যেতে যেতে আমরা চলে গেছি আমাদের মেন গন্তব্যস্থলে, যেখান থেকে আমাদের ঘুরতে যাওয়ার প্রসেসটা শুরু হবে, সেটা তোমাদের সাথে আপলোড করছি। আর আমরা না মানে জীবনে প্রথমবার আমি, মা, বোন এটা এক্সপ্লোর করলাম, মানে ভীষণ ভীষণ মজা হয়েছে। সেটা অবশ্যই তোমাদের সাথে আমি পার্ট ওয়াইজ আপলোড করব, কারণ একবারে তো সব আপলোড করা পসিবল না। তাই মানে এখানে দেখো, এটা আমরা একটা নদীর ঘাটে চলে এসেছি। অবশ্যই তোমাদের পরের ভিডিওতে জানাবো যে আমরা কোন নদীর ঘাটে গিয়েছিলাম এবং কি কি করছিলাম। তো সেটা দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে। এখানে আমরা এই লঞ্চে উঠে যাচ্ছি, আর তোমরা হয়তো আন্দাজ করতেই পারছো যে আমরা কেন কোথায় গিয়েছিলাম। যদি আন্দাজ করতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও যে আমরা কোথায় গিয়েছিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করো। সবাই ভালো ও সুস্থ থাকো এবং